আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, ভিডিওটা অতটা ইম্পর্টেন্ট না। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বাংলাদেশে কিছু অদ্ভুত, আজব, ইন্টারেস্টিং এবং খুবই দুঃখজনক ঘটনা, যেগুলো শুনলে আপনারও হাসি আসতে পারে। তো আজ থেকে বেশ আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে বাগেরহাট গিয়েছিলাম ঘুরতে। বাগেরহাটে যে 7 গম্বুজ মসজিদ আছে সেটা তো আপনারা সবাই জানেন, বাংলাদেশে কম বেশি সবাই জানে, একটা ভালো পর্যটন কেন্দ্র। তো সেখানে আমরা গিয়েছিলাম আমাদের ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, এই ধরনের সেটআপ, টুকটাক যতটুকু সেটআপ ছিল এগুলো নিয়ে। সো আমরা মনের মতো করে ছবি টবি তুলতেছিলাম, গল্প টল্প করতেছিলাম ভাই ব্রাদারের সাথে। এর মধ্যে আমার ফ্রেন্ড ভিডিও করা শুরু করছিল, মানে ওর কি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিল, আর ওর হাতে মাইক্রোফোনও ছিল, যেটা আমি ওকে ভিডিও করতে হেল্প করতেছিলাম। এভাবে চলতেছিল, আমরা ভিডিও নিতেছিলাম, ঠিক আছে। তো কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলাম যে অফিস থেকে লোক চলে এসেছে। কি সমস্যা, যে এখানে ভিডিও করতে হলে প্রত্যেক ঘন্টা ওনাদের কাছে 1500 টাকা জমা দিতে হবে, অর্থাৎ 1 ঘন্টা ভিডিও করতে গেলে 1500 টাকা দেওয়া লাগবে। কেনর কোনো মানে নেই, কারণ আমরা জানি না বিষয়টা। আমরা যেহেতু দোকানে নতুন ছিলাম, বাগেরহাট যদি কেউ থাকেন আপনারা কমেন্ট করতে পারেন যে এই ব্যাপারটা আসলে শুধু আমাদের সাথে হয়েছে নাকি অন্যদের সাথেও হয়। বাট এখানে একটা মজার ব্যাপার আপনাদের আমি বলি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার কাছে একটা বাজেট রেঞ্জের ডিএসএলআর অথবা যে কোনো ক্যামেরা রয়েছে, অ্যান্ড আপনার কাছে একটা ফ্ল্যাগশিপ ফোন রয়েছে, যেটা কিনা আপনি যদি দুটোর কম্পেয়ার করেন দেখবেন যে আপনার ওই বাজেট ক্যামেরা থেকে আপনার ফ্ল্যাগশিপ ফোন দিয়ে অনেক গুণ ভালো ভিডিও ক্যাপচার করতে পারছেন। সো এখানে ফোন অ্যালাও, ফোন নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারতেছেন, বাট ক্যামেরা অ্যালাও না। এইখানে আমি মানতাম, বাট এরপরে যেটা হয়েছে না, ওইটা মারাত্মক লেভেলের, মানে আজবের একটা সীমা থাকে ভাই, মানে একটা অন্যরকম কি একটা অবস্থা। সেটা হচ্ছে আমাদের ডাকলো, অফিসে নিয়ে গেল, আমাদের সব ভিডিও ডিলিট করে দিল। যাক, আমরা কিছু বললাম না, তখন কিছু বলারও ছিল না ভাই, আওয়ামী লীগের যুগ ছিল তখন, তো ওইরকম ভাবে মানে জানেনি, তো কিছু বলার আমাদের কোনো ইয়া ছিল না, কোথাও স্কোপ ছিল না। তারপরে কি করলো, আমাদের ভিডিও ডিলিট করলো। তারপরে বললো যে তোমরা চাইলে ছবি তুলতে পারো একদম পাশে বা কিনারায়, যখন যেখানে লোক জনসমাগম নেই সেখানে তুলতে পারো। জাস্ট আমরা বললাম আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। তো আমাদের মন খারাপ, তাও আমরা ছবি তুলতেছিলাম, যেহেতু এখানে আসছি কিছু ছবি ক্যাপচার না করলেই নয়। সো সেই কারণে আমরা ছবি তুলতেছিলাম। সো এরপরে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, কিছু লোক চলে আসছে অফিস থেকে আবারও, এসে বলে যে ক্যামেরা ইউজ করা যাবে, বাট এটা ইউজ করা যাবে না। এটা বলতে ওনারা জানে না এটা কি, সেটা হচ্ছে ফ্ল্যাশ ইউজ করা যাবে না। কেন সেটা ওনারা নিজেরাও জানে না। মানে অনেক জায়গায় আপনি দেখবেন কি, ধরেন বসুন্ধরা সিটি কমপ্লেক্স, তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক বা আধুনিক যে মলগুলো আছে, ওখানে আপনারা গেলে অনেক সময় দেখবেন যে ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, বাট ফোন দিয়ে ভিডিও করা যাবে। বর্তমানে ফোনে যে রকম ভিডিও করা যায়, এখানে কি আপনার মনে হয় যে ক্যামেরার দরকার আছে? একদম হাইলি প্রফেশনাল কাজ না হলে কি ক্যামেরা আপনার ওরকম দরকার হয়? ফোন দিয়ে কিন্তু আপনি একদম A to Z সব কাজই করতে পারেন বলা যায়, মানে ক্যামেরার পারপাস পুরোটাই আপনি পূরণ করতে পারেন। সো এখানে আপনার ফোন ইউজ করা যাবে, কিন্তু ডিএসএলআর ক্যামেরা ইউজ করা যাবে না। আবার অনেক জায়গায় এমন দেখবেন যে ক্যামেরা ইউজ করা যাবে, গিম্বাল ইউজ করা যাবে না। মানে ওনাদের চোখে আর কি, মানে ওনাদের কাছে যেটা আনকমন সেটা ওনারা আর কি ভয় পায়, মানে এইটা কি ভাই, এটা ইউজ করা তো যাবে না, ঠিক আছে, এইরকম আর কি বিষয়গুলো। সো এইটা ছিল আজকে ছোট ভিডিওটা, মানে আপনাদের সাথে শেয়ার করার আমার মনে হয় যে দরকার ছিল। মানে অনেকদিন ধরে এটা আমার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, কোথাও বলার জায়গা ছিল না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা ছোট্ট কমিউনিটি তৈরি হচ্ছে আস্তে আস্তে, তাই আমি চেষ্টা করবো যে এই ধরনের অদ্ভুত ইন্টারেস্টিং কোনো গল্প থাকলে অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করার। সো আপনাদের সাথে যদি কোনো এইরকম ইন্টারেস্টিং ঘটনা ঘটে থাকে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের এই ছোট ভিডিওটা ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সটে আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।